নমস্কার, আমি উজ্জ্বল মণ্ডল। আজ আলোচনার বিষয় 1919 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত ভার্সাই চুক্তিকে হিটলার কেন তার আক্রমণের লক্ষ্যে বা লক্ষ্যবস্তুতে পরিণত করেছিলেন। এই প্রশ্নটি আলোচনা করতে গেলে আমরা দেখতে পাই 1919 খ্রিস্টাব্দে ভার্সাইয়ে উপস্থিত নেতৃমণ্ডলী শুধুমাত্র প্রতিশোধ স্পৃহা দ্বারা পরিচালিত হয়ে জার্মানিকে অপমানজনক, প্রতিশোধমূলক, স্বার্থপর ও সর্বনাশা চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য করেন। তাই ঐতিহাসিক ইএচকার এই চুক্তিকে চাপিয়ে দেওয়া জবরদস্তিমূলক চুক্তি বলে উল্লেখ করেছেন। এই চুক্তিতে আমরা দেখি মিত্র শক্তিবর্গ জার্মানির সঙ্গে কোনোরূপ পরামর্শ না করেই প্রায় 500 পৃষ্ঠার একটি দলিলে স্বাক্ষর করিয়ে নেন। এখন এই 500 পৃষ্ঠার দলিলে প্রায় 440টি ধারার উল্লেখ রয়েছে। এই ধারাগুলির অধিকাংশই ছিল জার্মানির মর্যাদার ক্ষেত্রে হানিকর ও অপমানজনক। এই চুক্তির মূল উদ্দেশ্যই ছিল জার্মানিকে হীনবল ও পঙ্গু করে তোলা। তাহলে আমরা এই চুক্তির মূল বিষয়গুলি একটু আলোচনা করলে দেখতে পাব কি এই অপমানজনক বিষয়বস্তু এখানে ছিল। এই চুক্তিগুলি আলোচনা করলে বা চুক্তির শর্তগুলি আলোচনা করলে আমরা দেখতে পাই জার্মানিকে ভার্সাই চুক্তির মাধ্যমে মোটা অঙ্কের টাকা ক্ষতিপূরণ হিসাবে দাবি করা হয়, যা দেওয়ার মতো পরিস্থিতি সেই সময় জার্মানির ছিল না। এই চুক্তিতে আমরা আরও লক্ষ্য করি যে জার্মানির শিল্প সমৃদ্ধ অঞ্চল থেকে লোহা, রাবার, কয়লা প্রভৃতি কাঁচামাল মিত্র শক্তিবর্গকে সরবরাহ করতে হয়েছিল। শুধু তাই নয়, জার্মানির শিল্প সমৃদ্ধ সার অঞ্চল এ ফ্রান্সের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল। এছাড়াও আমরা লক্ষ্য করি যে এই চুক্তির মাধ্যমে ইতিপূর্বে জার্মানি যে সমস্ত উপনিবেশগুলির উপর কর্তৃত্ব স্থাপন করেছিল সেই সমস্ত উপনিবেশগুলি জার্মানির কাছ থেকে কেড়ে নেওয়া হয় এবং সেই উপনিবেশগুলিকে তারা স্বাধীনতা না দিয়ে মিত্র শক্তিবর্গীয় নিজেদের মধ্যে ভাগ করে নেয়। এটা জার্মানির কাছে খুব অপমানজনক বলে মনে হয়েছিল। শুধু তাই নয়, 1918 সালে আমেরিকান রাষ্ট্রপতি উড্রো উইলসন তার 14 দফা নীতি ঘোষণা করেছিলেন। এই নীতিতে তিনি আত্মনিয়ন্ত্রণের উপর জোর দিয়েছিলেন। কিন্তু দেখা যায় এই চুক্তি যখন স্বাক্ষরিত হয়েছিল তখন উড্রো উইলসনের এই আত্মনিয়ন্ত্রণের যে নীতি সেটি জার্মানির ক্ষেত্রে প্রয়োগ করা হয়নি, বরঞ্চ জার্মানিকে এই নীতি থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল। ফলে এই ভার্সাই স্বাক্ষরিত এই চুক্তি জার্মানির কাছে ছিল যেমন অপমানজনক, অমর্যাদাকর। ফলে প্রথম থেকেই জার্মানির জনগণ এই চুক্তির বিরোধিতা করে আসছিলেন এবং এই অপমানজনক চুক্তির বিষয়বস্তুকে হিটলার জার্মানির সাধারণ জনগণের সামনে তুলে ধরে বিষাদগার করতে থাকেন এবং হিটলার ও তার নাৎসি দল ক্ষমতায় এসে একে একে এই চুক্তির শর্তাবলী লঙ্ঘন করতে শুরু করে।
তাই ফরাসি ঐতিহাসিক মরিস ব্রুমন্ট এবং জার্মান ঐতিহাসিক ব্যারাক ল, বিখ্যাত অধ্যাপক E.H. কার প্রমুখগণ মনে করেন হিটলারের সাফল্যের মূল কারণই ছিল জার্মানির উপর আরোপিত অপমানজনক ভাষায় শক্তি। তারা মনে করেন জার্মানি প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত হয়, তারপর তার উপর যে অসম্মানজনক ভাষায় চুক্তি স্বাক্ষরিত হয় তা শক্তিশালী জার্মান জাতির পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। এটা হিটলার যেমন মনে প্রাণে বিশ্বাস করতেন, ঠিক সেই রকম হিটলার উপলব্ধি করেছিলেন জার্মানির উপর আরোপিত এই অপমানজনক চুক্তিকে জনগণের সামনে তুলে ধরলে জার্মানির রাজতন্ত্রে বিশ্বাসী বা স্বৈরতন্ত্রে বিশ্বাসী জার্মানির জনগণ হিটলারকে সমর্থন করবে এবং তিনি ক্ষমতায় আসতে পারবেন। বাস্তবে দেখা যায় তাই হয়েছিল। জার্মানির জনগণ অপমানজনক ভাষায় চুক্তিকে মেনে নিতে পারেনি এবং তারা হিটলারের একনিষ্ঠ সমর্থকে এবং তার নাৎসি দলের সমর্থকে পরিণত হন এবং হিটলারকে ক্ষমতায় উঠতে সাহায্য করেন। তাই দেখা যায় যে এই সব কারণের জন্য হিটলার 1919 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত ভার্সাই চুক্তিকে তার আক্রমণের মূল বিষয়বস্তু হিসাবেই তুলে ধরেছিলেন।